ট্যুর বা ভ্রমণ জীবনের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা যায় না। অফিসটাকে পৃথিবী বানিয়ে আমরা কেবল কাজের পিছনেই ছুটি। আর এই কাজ আমাদের পকেট পূরণ করে ঠিকই, কিন্তু অ্যাডভেঞ্চার আমাদের আত্মাকে পূর্ণ করে। আমাদের আজকের ট্যুরটি শুরু করেছিলাম ঈদের তৃতীয় দিন, হঠাৎ করে প্ল্যান করা। সকালে সূর্যটা যখন ঘরে উঁকি দেয় তখনই ঘুম ভেঙে মনে হচ্ছিল আজকের দিনে ট্যুর দেওয়ার চেয়ে মোক্ষম সময় আর হতেই পারে না। প্রথমত অফিসের টেনশন নেই, দ্বিতীয়ত নেই কোনো বাজার করা বা অন্য কোনো প্যারা। আমাদের আজকের ট্যুরটি হচ্ছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন আর অষ্টগ্রাম সড়ক। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এটি। আমার সাথে আমার বাচ্চা যারা। তোমার কেমন লাগছে বাবা? ভালো লাগছে, কেমন ভালো? অনেক ভালো। আমরা কোথায় আসি তুমি জানো? কোথায়? এটা হলো মিঠামইন। মিথামইন। মিঠামইন এটা কিশোরগঞ্জের একটা বিল, হাওরের মধ্যে এসেছি আমরা। তোমার কেমন লাগছে বলো? গরম কেমন বাবা? অনেক গরম। অনেক গরম। আর এই যে বোটটা দেখো আমাদের সাথে সাথে যাচ্ছে, হ্যাঁ দেখছো? হ্যাঁ ভালো লাগছে তোমার? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে হাসিমপুর সাবমার্সিবল ব্রিজ, এটা শুকনোর মৌসুমে এখান দিয়ে গাড়ি চলে, আবার যখন বর্ষা আসে তখন এটা পানিতে তলিয়ে যায়। পিছনে মিঠামইন। আমাদের যাত্রা শুরু হয়েছিল বালিখোলা ঘাট থেকে। আমরা একটা বোট নিয়েছিলাম, আমাদের বোটের ভাড়া ছিল 1500 টাকা। তো খুব সুন্দর লাগছে, যদিও ঈদের পরে খুব একটা মানে মানুষের ভিড় নাই। আশা করি আমাদের সাথে পুরো ভিডিওটা এনজয় করবেন। আমার সাথে আসছে আমার বন্ধু সালেহিন। আমরা সালেহিনদের বাসায় উঠেছি, ওর বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আমরা সিএনজিতে করে বালিখোলা ঘাটে আসি। বালিখোলা ঘাট থেকে একটা নৌকা ভাড়া করে এখন যাচ্ছি মিঠামইন। আমরা তো মিঠামইনের কাছাকাছি নাকি? হ্যাঁ, আমরা মিথামইনের একটু কাছাকাছি চলে আসছি। তো বন্ধু সালেহিন এখন কিছু বলবে ভিডিওতে। বলো বলো। লজ্জা নাই, জানতে হবে। কি বলা, আচ্ছা কত দূর, আর কত দূর মিঠামইন কত দূর? আর হয়তো 5-10 মিনিট লাগবে। মিঠাপুর চলে আসছি, তারপর আমরা ওল ওয়েদার রোডে যাবো। কোথায় যাবো? ওল ওয়েদার রোড, এটা কোন জায়গায়? ওইটা রাষ্ট্রপতির বাড়ির থেকে কাছেই। আমরা এখান থেকে অটো দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, একটা রিসোর্টও আছে, নতুন হয়েছে, প্রেসিডেন্ট রিসোর্ট। ওইখান থেকে কাছেই। আমরা ঘুরতে যেতে পারি দেখার জন্য।
সুন্দরই হয়েছে প্রচণ্ড শুনছি। রোদ। হ্যাঁ, প্রচন্ড আসলে রোদ। খারাপ লাগতেছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, আরো ভালো লাগতো যদি আরো কয়েকজন সাথী আমরা পাইতাম, কিন্তু ঈদের পর হওয়াতে অনেকেই ঢাকা চলে গেছে। এর জন্য আমাদের দুইজনের ফ্যামিলি নিয়ে আসতে হয়েছে। বেশি মানুষ হলে বেশি মজা হয় আর কি। যাই হোক, যাই পাইছি তাই নিয়েই মজা করতে হবে, এই যা। থ্যাংক ইউ, সামনে আবার কথা হবে। আমরা ইসলামপুর ঘাট থেকে রওনা দিলাম, যাচ্ছি কোথায়? অষ্টগ্রাম। মাঝখানে পড়বে হচ্ছে কি মিঠামইন 0 পয়েন্ট, আর কি আর হলো যে রাষ্ট্রপতির বাড়িটা কোথায়, সামনে পড়বে নাকি? ওটা কি যাবো আমরা? রাষ্ট্রপতি বাড়িতে যাব। আচ্ছা, আপনি ঘুরাবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। হাওর এলাকার একটি জনপ্রিয় প্রবাদ হচ্ছে বর্ষায় নাও আর শুকনায় পাও, অর্থাৎ বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলো। তবে এখন আর সেই সময় নেই। এখন হাওর এলাকায় সারা বছর চলাচল করার জন্য তৈরি হয়েছে উঁচু পাকা সড়ক আর সাবমার্সিবল সড়ক। তাদের মধ্যে অন্যতম ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক এখন পর্যটকদের বর্ষাকালের সেরা গন্তব্য। মিঠামইন 0 পয়েন্ট, ইয়ে! অষ্টগ্রাম 15 কিলোমিটার। যতদূর চোখ যায় শুধু রাস্তা আর দুই পাশে বিল। অসম্ভব সুন্দর। গাংচিল গুলো আমাদের সাথে সাথে যাচ্ছে। কিশোরগঞ্জের হাওর সমৃদ্ধ 3টি উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষদের সারা বছর সড়ক পথে চলাচল করার জন্য 47 কিলোমিটার উঁচু পাকা সড়ক ও 35 কিলোমিটার সাবমার্সিবল সড়ক নির্মাণ করা হয়েছে। এটি ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক নামে পরিচিত। মাশাআল্লাহ, আকাশটা অনেক সুন্দর দেখতে, শরতের আকাশের মতো অনেক সুন্দর। রাস্তাটা মাইন্ড ব্লোয়িং। আর এই সময়টাতে অনেক মানুষ থাকার কথা ঈদের পরে। আমরা অনেক সকালবেলা রওনা দিয়ে এসেছি। এই সড়কপথে 22টি পাকা সেতু, 104টি কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন নদীতে 5টি ফেরি চলাচল করছে।
এখন সড়ক পথে ভ্রমণ করে শীত বা গ্রীষ্মে যে কোনো সময় হাওরের অপরূপ সৌন্দর্য দেখা যায়। কিশোরগঞ্জ শহর থেকে করিমগঞ্জ বালিখোলা ঘাট যেতে হবে আমরা যেভাবে এসেছি, সেখান থেকে ফেরি পার হয়ে মিঠামইন, ফেরি অথবা বোটের মাধ্যমে আপনারা যেতে পারেন। এখান থেকে ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক ধরে অষ্টগ্রাম যেতে পারেন অথবা ইটনা যেতে পারেন। তবে যে পথেই যান না কেন ফেরার পথে অন্য পথে যাবেন, তাহলে পুরো পথের মজাটা পাবেন। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা হয়ে অষ্টগ্রাম যাওয়া যায়। বাজিতপুর থেকে দিঘির পাড় লঞ্চ ঘাট থেকে নৌকা বা লঞ্চে পার হয়ে অষ্টগ্রাম যেতে পারেন। সেখান থেকে ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক ধরে করিমগঞ্জের বালিখোলা হয়ে কিশোরগঞ্জ শহরে আসা যায়। আসার পথে ইটনা ঘুরে আসতে পারেন। হাওর মূলত সব সিজনেই তার রূপ বদলায়। এক এক মৌসুমে তার এক এক রং। তবে অষ্টগ্রাম মিঠামইন ইটনা সড়কে ভ্রমণের আদর্শ সময় বর্ষাকাল। তখন হাওরের আসল রূপ দেখতে পাবেন। চারদিকে জলমগ্ন থাকে, তার মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা কালো রাস্তা। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাবমার্সিবল রোড ভ্রমণ করার জন্য উপযুক্ত সময়। সেপ্টেম্বরের শেষের দিকে হাওরে পানি কমতে থাকে, তাই চেষ্টা করবেন তার আগেই ভরা মৌসুমে যাওয়ার। হাওর অনেক বিশাল, অনেক জায়গায় বেশ গভীর, তাই সাঁতার না জানলে পানিতে নামবেন না। সাথে লাইফ জ্যাকেট রাখুন। এক নৌকায় বেশি লোক উঠবেন না, নৌকায় বেশি লাফালাফি করবেন না, তাহলে নৌকা ডুবে যেতে পারে। নৌকা ভাড়া করার সময় দরদাম করে নেবেন এবং অবশ্যই উপরে ছাউনি আছে এমন নৌকা নেবেন। মোটরসাইকেল সাথে থাকলে সাবধানে চালাবেন।
পর্যন্তই শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।